হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রিয়াঙ্কা আর আমার চ্যানেল প্রিয়াঙ্কা মোদক ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও ভালো আছি। আজ আমি চলে এসেছি লঙ্কাই ট্যুরের পার্ট 2 নিয়ে। পার্ট 1-এ আমি দেখিয়েছিলাম লঙ্কাইতে কিভাবে আমি আসলাম, সেখানকার হোটেল আর রুম ট্যুর, এছাড়াও আইল্যান্ড হপিং, যার ভিডিও লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। আপনারা যারা এখনও ভিডিওটা দেখেননি তারা অবশ্যই কিন্তু একবার দেখে নেবেন। তো আজ আমি যাচ্ছি লঙ্কার ফেমাস স্কাই ব্রিজের উদ্দেশ্যে। এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে স্কাই ব্রিজ গেলাম, টিকিট কত, আর ওখানে কি কি দেখার জায়গা আছে। আমি কিন্তু উঠে গিয়েছি কেবল কারে। বাইরের ভিউটা দেখতে দেখতে চলুন এখানকার সব কিছু একবার ডিটেলসে বলে দিই। স্কাই ব্রিজ লঙ্কার খুব ফেমাস একটা জায়গা। লঙ্কাইতে আসবো আর স্কাই ব্রিজ দেখবো না, সেটা আবার হয় নাকি? তবে বলে রাখি, স্কাই ব্রিজ দেখার জন্য ফার্স্ট হাফে বেরোনোই কিন্তু ভালো। আমরা সেকেন্ড হাফে বেরিয়েছিলাম বলে অনেক কিছুই মিস করেছিলাম। আমরা আগেই গাড়ি বুক করে রেখেছিলাম। গাড়ি আমাদের কাছে নিয়েছিল 4 ঘন্টায় 120 রিঙ্গিট। তারপরে যত এক্সট্রা ঘন্টা হবে পার আওয়ার 30 রিঙ্গিট করে এক্সট্রা। তবে এখানে 4 ঘন্টায় কিছুই হয় না, সেই জন্য অবশ্যই আমাদের এক্সট্রা টাকাটা দিতে হয়েছিল। তবে আপনারা চাইলে এখানে কিন্তু গ্র্যাব ক্যাবও বুক করতে পারেন। এবার বলি, এখানে যেহেতু খুব রোদ থাকে তাই অবশ্যই সাথে করে মাস্ক আর সানগ্লাস নিয়ে আসবেন। যেহেতু স্কাই ব্রিজটা অনেকটাই ওপরে, সেই জন্য এখানে ভীষণই হাওয়া, তাই টুপি মাথায় রাখাটা আমার পক্ষে খুব অসম্ভব একটা কাজ হয়ে গিয়েছিল। প্রথমেই আমরা ঢুকতেই এখানে পাবো টিকিট কাউন্টার, যেখানে টিকিটের অনেক কিছু প্যাকেজ আছে। তার মধ্যে আমরা নিয়েছিলাম যে প্যাকেজটা, তার প্রাইস পড়েছিল 85 রিঙ্গিটস পার হেড, যার মধ্যে আমরা 4টে স্পট ভিজিট করতে পারবো। আর টিকিট কাটার সময় প্রত্যেককে একটা করে ব্যান্ড দেবে, যে ব্যান্ডটা হাতে পরে থাকতে হবে যতক্ষণ আমরা এখানে থাকছি, ঠিক ততক্ষণ। কারণ এই ব্যান্ডটাতে একটা বারকোড থাকে, যে বারকোডটা স্ক্যান করেই কিন্তু এখানে প্রত্যেকটা স্পটে আপনাকে ঢুকতে দেবে। এবার বলি, 85 রিঙ্গিটস দিয়ে যে টিকিটটা আমরা কেটেছিলাম তার মধ্যে যে 4টে স্পট দেখার ছিল সেগুলো কি কি। প্রথম হলো 3D আর্ট মিউজিয়াম, যেখানে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু মন খুলে ছবি তুলতে পারবে। বাচ্চারা তো ভীষণই খুশি হয়ে যাবে। কিন্তু আমি 3D আর্ট মিউজিয়ামের বাইরে থেকেই ঘুরে এসেছি, যেহেতু আমি সেকেন্ড হাফে বেরিয়েছিলাম, আগেই বলেছি। আর প্রথমেই যেহেতু স্কাই ব্রিজে গিয়েছিলাম, সেই জন্য ওখানেই অনেকটা দেরি হয়ে গিয়েছে। আপনারা কিন্তু হাতে অবশ্যই সময় নিয়ে যাবেন, তাহলে খুব ভালোভাবে জায়গাটা ঘুরতে পারবেন। সকালে ব্রেকফাস্ট করেই ফার্স্ট হাফে কিন্তু বেরিয়ে পড়তে পারেন এই স্কাই ব্রিজের উদ্দেশ্যে। 3D আর্ট মিউজিয়াম থেকে আমরা কিন্তু বেরিয়ে পড়লাম এবং পাশেই দেখলাম একটা বিশাল লাইন, আর সেটা ছিল স্কাই ব্রিজে যাওয়ার জন্য স্কাই ক্যাব বা কেবল কারের লাইন। কেবল কারে কিন্তু বেশ অনেকটা উপরে আপনাকে নিয়ে যাবে। যারা ফার্স্ট টাইম কেবল কারে উঠবেন তাদের হয়তো একটু ভয় লাগতেও পারে, আবার নাও লাগতে পারে। কেবল কারে এর আগে আমি অনেকবারই উঠেছি, তাও এখানে আমার ভীষণ ভয় লেগেছে। কেবল কারে যেতে যেতে দারুণ কিন্তু ভিউ পাবেন, যা দেখলে মন ভরে যাবে। স্কাই ব্রিজে যাওয়ার আগে 2টো ভিউ পয়েন্ট পাবেন, যেখানে নেমে আপনারা ফটোশ্যুট করতেই পারেন। তারপরে সেখান থেকে আবার কেবল কারে করে চলে আসতে হয় স্কাই ব্রিজের স্টেশনে। অবশ্য তার জন্য কোনো এক্সট্রা চার্জ লাগবে না। সেখান থেকে জঙ্গলের ভেতর দিয়ে অনেক সিঁড়ি ভেঙে আমরা গিয়েছিলাম স্কাই ব্রিজে। এখন যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে সেই বিখ্যাত স্কাই ব্রিজ, যেখানে শাহরুখ খানের ডন সিনেমার শুটিং হয়েছিল। আপনারা অবশ্য সিঁড়ি অ্যাভয়েড করতে পারেন, আর সিঁড়ি অ্যাভয়েড করাটাই সব থেকে ভালো। স্কাই ব্রিজের যে স্টেশনে আপনাদের কেবল কার আপনাদের নামিয়ে দিচ্ছে, সেখানেই কিন্তু একটা লিফট পেয়ে যাবেন, যে লিফটটা আপনাদের স্কাই ব্রিজে নিয়ে যাবে। হ্যাঁ, তার জন্য অবশ্য এক্সট্রা চার্জ আপনাদের দিতে হবে। কিন্তু আমাদের দুর্ভাগ্য ছিল যে আমরা
এমন টাইমে গিয়েছিলাম যে টাইমে লিফটে কাজ চলছিল, তার জন্য লিফট বন্ধ ছিল। অগত্যায় আমাদের সিঁড়ি দিয়েই যাতায়াত করতে হয়েছিল এবং সিঁড়ি দিয়ে নামাটা যতটাই ভালো লাগছিল, সিঁড়ি দিয়ে উঠতে ঠিক ততটাই কষ্ট হচ্ছিল। আগেই বলেছি এই স্কাই ব্রিজে কিন্তু রোদ আর হাওয়া দুটোই পাবেন ভীষণ পরিমাণে। যেমন রোদ ঠিক ততটাই ছিল হাওয়া। আর নিচটা তো আপনারা দেখতেই পাচ্ছেন যে নিচে কত গভীর খাদ। টুপি রাখাটা কিন্তু সত্যি খুব অসম্ভব হয়ে যাচ্ছিল। আমার মাথা থেকে বারবার টুপি খুলে যাচ্ছিল আর আমি সেই টুপিটা পরছিলাম। আর এখানে ভুলেও কিন্তু ছাতা আনার চিন্তাভাবনা করবেনই না, কারণ এতটাই হাওয়া যে ছাতা যে কোথায় চলে যাবে তা আপনি আর খুঁজেই পাবেন না। একবার এই স্কাই ব্রিজে আসলে আপনাদের সময় যে কিভাবে কেটে যাবে আপনারা নিজেই বুঝতে পারবেন না। আর এই জায়গাটায় দাঁড়িয়ে নিচের ভিউটা দেখতে গিয়ে তো মাথা ঘুরে যাওয়ার মতোই হয়েছিল আমার। তবে জায়গাটা সত্যি অসাধারণ, যেটা ভিডিওতে বোঝানোটা আমার মনে হয় খুব একটা সম্ভব না। নিজে চোখে দেখলে এই জায়গাটা সৌন্দর্যটা অনুভব করা যায়। দারুণ সুন্দর পুরো জায়গাটা দেখা যাচ্ছিল এবং পাশে ছিল জঙ্গল, পাহাড়, সমুদ্র, সমস্তটা কিন্তু একসাথে উপভোগ করার মতোই এটা একটা জায়গা। আর এখানে আসলে অবশ্যই একটু সময় নিয়ে আসবেন, যাতে করে জায়গাটা পুরোটা আপনারা দেখতে পান। এখানে এসে কিন্তু প্রচুর ফটোশ্যুট করা যায়। যেদিকেই তাকাচ্ছিলাম সেই দিকেই দেখছি সবাই ফটোশ্যুট করতে ব্যস্ত। আমার ছবি যে অন্য কাউকে তুলে দিতে বলবো সেটার আর সময় ছিল না, কারণ সবাই নিজেদের মতো ফটোশ্যুট করছিল। আর যেহেতু আমি আগেই বললাম সেকেন্ড হাফে এসেছিলাম, সেই জন্য যদি সন্ধে হয়ে যায় তখন তো কেবল কার বন্ধ হয়ে যাবে, সেই জন্য তাড়াতাড়ি করে কিন্তু আমরাও ঘুরে নিচ্ছিলাম। আর আপনারা অবশ্যই সকালের দিকেই আসবেন, মানে ফার্স্ট হাফে, তাহলে আপনাদের সেই দিক থেকে নিশ্চিন্ত। এবার এই স্কাই ব্রিজে প্রচুর ফটো তোলার পরে আমাদের কিন্তু নামার সময় হয়ে গিয়েছে। এবার তো নিচে নামতেই হবে, কিন্তু আমাদের সেই ভরসা ছিল সিঁড়ি, যার জন্য অন্ধকার হয়ে গেলে ওই জঙ্গলের মধ্যে দিয়ে নামাটা সত্যি অসম্ভব ছিল, কারণ লিফট তো সেই টাইমে বন্ধ ছিল। তার জন্য আমরাও ওখান থেকে নেমে গেলাম। আর সিঁড়ি করে কিন্তু একবার নেমে একবার উঠে আমরা পৌঁছে গেলাম সেই কেবল কারের স্টেশনে। শেষমেশ কিন্তু আমরা চলে এসেছি কেবল কারের স্টেশনে। এবার ওই স্টেশন থেকে আবারও কেবল কারে করে উঠে ঠিক যতটা রাস্তা আমরা এসেছিলাম ততটাই রাস্তা কিন্তু আবারও কেবল কারে ঝুলতে ঝুলতে যাব। আমার প্রথমবার তো ভীষণ ভয় লাগছিল, কিন্তু ফেরার সময়তে ভয় তো লাগছিলই আর তার সাথে ভালোও লাগছিল। ভালো লাগাটা যতটা ছিল, ভয়টা আমার ছিল তার থেকে অনেকটাই বেশি। তবে হ্যাঁ, এটা মানতেই হবে, কেবল কারে করে এই জায়গায় আসা যাওয়াতে অসাধারণ দৃশ্য কিন্তু আমরা পেলাম। এই যে কেবল কার, এখান থেকে চারিদিককার সমুদ্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবার দেখো কত ভয়ঙ্কর এই জায়গা, এইখানটা নিয়ে তো আমার বলার মতো সত্যি আর কিছু নেই। তবে এই
কেবল কারের যে স্টেশনে আমরা এসেছিলাম এখান থেকে মানে কেবল কারের পুরো টাইমটা আমাদের লেগেছিল প্রায় 30 মিনিটের কাছাকাছি। তো 30 মিনিট এইভাবে যাওয়া আর 30 মিনিট ফেরা মানে প্রায় 1 ঘন্টা এইভাবে ঝুলে থাকা আমার কাছে সত্যি খুব ভয়েরই হয়ে উঠেছিল। এবার বলি, আমরা টিকিট কেটেছিলাম আর তার সাথে যে প্যাকেজটা পেয়েছিলাম 4টে স্পট ভিজিট করার জন্য, তার মধ্যে 2টো তো হয়ে গেল। একটা আমরা দেখে এসেছিলাম 3D আর্ট মিউজিয়াম, একটা স্কাই ব্রিজে উঠলাম। এবার সেখান থেকে আমরা কিন্তু দেখব আরও 2টো জায়গা, একটা স্কাই ডোম যেটা অনেকটা আমাদের প্ল্যানেটোরিয়ামের মতো, আর যেটা দেখলে আমরা কিন্তু অনেক কিছু তথ্য জানতে পারবো। এই গেল 3টে স্পট। এবার আসি 4 নম্বর স্পট বা লাস্ট স্পট, সেটা হচ্ছে স্কাইরেক্স, যেখানে খুব সুন্দর শো হয় আর সেই শো বাচ্চারা কিন্তু খুব ভালোভাবে এনজয় করবে। তো আমাদের দুর্ভাগ্য, আগেই বললাম সেকেন্ড হাফে এসেছিলাম বলে আমরা এগুলো কিছুই দেখতে পাইনি। তো সেই জন্য আপনাদের বারবার রিকোয়েস্ট করব আপনারা কিন্তু ফার্স্ট হাফে যাবেন, যাতে করে এইগুলো সবটাই আপনারা দেখতে পারবেন। আমাদের টিকিট কেটেছিলাম যেটা, সে তার মধ্যেই কিন্তু এইগুলো ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা এগুলো কিছুই দেখতে পাইনি। তো যাই হোক, এবার আমরা খুব ভালো একটা স্মৃতি নিয়ে এখান থেকে বেরিয়ে পড়লাম। এছাড়াও লঙ্কায়াতে 2 থেকে 3টে খুব সুন্দর সি বিচ আছে। আমরা পথে যেতেই এই সুন্দর সি বিচটা দেখতে পেলাম। আপনারা চাইলে বাকি সি বিচগুলো ঘুরে দেখতে পারেন। এছাড়াও এখানে কিন্তু অনেক ওয়াটার অ্যাক্টিভিটিও হয়। এবার আমরা সোজা চলে আসলাম আর একটা ফেমাস জায়গায়, সেটা হলো ঈগল স্কোয়ার। এই ঈগল স্কোয়ারও হলো খুব অসাধারণ একটা জায়গা। এখানেও কিন্তু প্রচুর সিনেমার শুটিং হয়েছে। এইখানে ছিল প্রচণ্ড হাওয়া আর মানুষ এখানে বিকেলবেলায় এসে খুব সুন্দরভাবে এই মনোরম পরিবেশটা উপভোগ করছে। এখান থেকেও কিন্তু সমস্ত রকম আইল্যান্ড দেখা যায়। আগের ভিডিওতে যে আমি আইল্যান্ড হপিং ট্যুর দিয়েছিলাম, সেখানে আমাদের বোট থেকে কিন্তু এই ঈগল স্কোয়ারটা দেখানো হয়েছিল, কিন্তু আমাদের ওইটুকু দেখে মন ভরেনি। তাই বিকেলে মানে ঠিক সন্ধ্যের আগে আগে আমরা কিন্তু আবারও চলে এসেছিলাম এই ঈগল স্কোয়ারে। আর সত্যি জায়গাটা অসাধারণ বললেও কম বলা হবে। আজকে আমাদের সারা দিনের এই ছিল ট্যুর। এই ঈগল স্কোয়ার থেকে আমরা ব্যাক করে যাই হোটেলে। আবার পরের দিন আমাদের ফ্লাইট, ফিরতে হবে দেশের মাটিতে। তাই বিদেশের মাটিকে টাটা বাই বাই করে এবার কিন্তু সোজা চলে যাচ্ছি ফ্লাইটে। তার কারণ আমাদের দেশে ফেরার সময় হয়ে গিয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই অবধি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আবারও বলছি লাইক করবেন, শেয়ার করবেন, আর যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটাকেও কিন্তু প্রেস করে দেবেন, যাতে করে আমি নতুন যা ভিডিও দেব তার নোটিফিকেশান যেন আপনার কাছে সবথেকে আগে পৌঁছায়। আর লঙ্কায়ের আগের মানে পার্ট 1 ভিডিওটা কিন্তু দেওয়া আছে আমার চ্যানেলে। এছাড়াও ডেসক্রিপশন বক্সে কিন্তু আগের ভিডিও লিঙ্কটা আমি অবশ্যই দিয়ে দেব, সেখান থেকে আপনারা অবশ্যই দেখে নিতে পারেন। তো আজকের ভিডিওটা বিদেশের মাটি থেকেই টাটা বাই বাই বলে শেষ করছি। দেখা হবে আবার দেশে ফিরে।